হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের ডেভেলপার অপশনটি অন করতে হয়। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলের ডেভেলপার অপশনটি হিডেন অবস্থায় থাকে, যেটি আমরা সেটিং মেনুতে দেখতে পাই না। তো আজ আমি দেখাবো কিভাবে এই ডেভেলপার অপশনটি অন করতে হয় এবং ডেভেলপার অপশনের ভিতরে আরও অনেক অপশন আছে, সেগুলোর ভিতর থেকে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন আমি সেগুলোর বিস্তারিত বিবরণ দেখাবো। তো চলুন শুরু করি। ডেভেলপার অপশন অন করার জন্য প্রথমে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার জন্য আমরা প্রথমে মোবাইলের নোটিফিকেশন প্যানেল স্ক্রল ডাউন করে নিচের দিকে নেব। নেওয়ার পর উপরের ডান কোণাতে আমরা সেটিং আইকনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ডিভাইস, আমরা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করব। অ্যাবাউট ডিভাইস থেকে আমরা যাব সফটওয়্যার ইনফো, আমরা সফটওয়্যার ইনফোতে ক্লিক করব। এখান থেকে আমরা যাব বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারে আমরা একই সাথে পরপর 7 বার ক্লিক করব। 1 2 3 4 5 6 7 আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার মোড হ্যাজ বিন এনেবল। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যেয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবাউট ডিভাইসের উপরে ডেভেলপার অপশন। তো আমরা এখন ডেভেলপার অপশনে প্রবেশ করব। এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে 1 আছে, ডেভেলপার অপশনটি 1 আছে, আমি চাইলে এটি অফও করে নিতে পারি। তো এখানে আমরা ওকে করি। এখন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড। এই অপশনটির কাজ হচ্ছে আমাদের মোবাইলের ডাটা যদি ডেস্কটপে ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা এই অপশনে যে আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারি। যেমন এখানে ক্লিক করি, এখানে প্রথমে বলতেছে কারেন্ট পাসওয়ার্ড। যদি আমরা আগে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আর নতুন পাসওয়ার্ড সেট করার জন্য নিউ এন্টার পাসওয়ার্ড, তারপরে কনফার্ম করতে হবে পাসওয়ার্ড। তারপরে আমরা এখান থেকে সেট ব্যাকআপ পাসওয়ার্ডে ক্লিক করার মাধ্যমে আমরা ডেস্কটপ পাসওয়ার্ড সেট করতে পারি। তারপরের অপশন আছে স্টে অফ। এই অপশনটি যদি অন থাকে তাহলে আমরা আমাদের মোবাইলটি চার্জে বসালে মোবাইলটি কখনো স্লিপ মোডে যাবে না। তো এটি অফ থাকাই ভালো। তারপরের অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লুটুথ HCI স্ন্যাপ লগ। এটি যদি অন থাকে তাহলে আমরা ব্লুটুথের মাধ্যমে যদি কোনো ডাটা ট্রান্সফার করি তাহলে এটি অটোমেটিকলি লক ক্রিয়েট করবে, যে লকটি ইন্টারনাল মেমোরিতে জায়গা নেই। তো এটি অফ থাকাই ভালো, এটি আসলে সিকিউরিটির জন্য। তো এটি অফ থাকাই ভালো যেহেতু ইন্টারনাল মেমোরিতে জায়গা নাই। তারপরের অপশনে যাব আমরা, এখানে রানিং সার্ভিস। এখানে রানিং সার্ভিসটা আমরা দেখে আসি। বর্তমানে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে র্যাম স্ট্যাটাস, র্যাম স্ট্যাটাসের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখানে তার নিচে একটু দেখতে পাচ্ছি অ্যাপস র্যাম ইউজেস। আমরা এখানে যে অ্যাপসগুলা র্যাম কি পরিমাণ ইউজ করছে তার একটি সামারি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ব্যাকে যাই। এখানে সবচেয়ে প্রয়োজনীয় যে অপশনটি সেটি হচ্ছে ইউএসবি ডিবাগিং। ইউএসবি ডিবাগিং এই অপশনটি অন করে আমরা ওকে করি, এখানে ওকে করি। এই অপশনটি অন থাকা অবস্থায় আমরা ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইলকে কম্পিউটার দিয়ে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি। যেমন মোবাইলে কোনো ড্রাইভার ইনস্টল করতে গেলে এই অপশনটি অবশ্যই অন করা লাগবে। তারপরে মোবাইলের সাথে কম্পিউটারে কানেকশন করতে গেলে অবশ্যই এই অপশনটি অন করা লাগবে। মোবাইলকে আমরা যদি রুট করতে চাই তাহলেও এই অপশনটি লাগবে। তারপরের অপশন আমরা এখানে যাব মক লোকেশন অ্যাপস। এটি অন থাকা অবস্থায় আমরা যে কোনো ফেক জিপিএস অ্যাপস দিয়ে আমরা আমাদের জিপিএস লোকেশন কাস্টমাইজ করে নিতে পারি। অনেক ফেক জিপিএস অ্যাপস আছে যেটি ইনস্টল করে আমরা আমাদের জিপিএস লোকেশন কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে আমি ফেক্স অ্যাপসটি ইনস্টল আছে আমার, এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এই অ্যাপসে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো লোকেশন সিলেক্ট করে উপরে স্টার্টে ক্লিক করলে আমার জিপিএস লোকেশন চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যদি এখন বাংলাদেশে থাকি, আমি আমার জিপিএস লোকেশন ফেক জিপিএস অ্যাপসের মাধ্যমে চেঞ্জ করে আমি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারি। তার পরের অপশনে আমরা যাব ভেরিফাই অ্যাপস ভায়া ইউএসবি। এই অপশনটি যদি অন থাকে তাহলে ইউএসবি কেবলের মাধ্যমে যদি কোনো অ্যাপস আমরা মোবাইলে ইনস্টল করি তাহলে ওই অ্যাপসে যদি কোনো ভাইরাস থাকে সেটি ও ভেরিফাই করবে ভাইরাস আছে কি না। এখান থেকে তার পরের অপশনে আমি যাব অলওয়েজ অ্যালাউ ওয়াইফাই রোম স্ক্যান। এখানে আমি যদি আমার রোমিং এরিয়াতে থাকি তাহলে ওই রোমিং এরিয়াতে যদি কোনো ফ্রি ওয়াইফাই থাকে তাহলে এটি অটোমেটিকলি স্ক্যান করবে এবং নোটিফিকেশন দেবে।
তারপরের অপশনে যাব শো টাচেস। এখান থেকে আমি এই অপশনটি যদি অন করি, স্ক্রিনে কোথাও টাচ করি তাহলে একটি টাচের লোকেশনটা দেখাবে। তারপরের অপশন শো পয়েন্টার লোকেশন, এই অপশনটি যদি অন থাকে তাহলে আমার পয়েন্টারের লোকেশনটা দেখাবে, তো এটি অফ রাখাই ভালো। তারপরের অপশন শো লেআউট বাউন্ডারিজ, যদি এই অপশনটি অন থাকে তাহলে এখানে লেআউটের বাউন্ডারি দেখাবে, তো এটি অফ রাখা ভালো। আর তারপরের অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্স RTL লেআউট, এখানে রাইট অ্যান্ড লেফট আমার লেআউটগুলো মুভ করবে, এখন আমরা এটা অফ রাখবো। তারপরে আমরা এখানে তিনটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, তারপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই তিনটি ডিফল্ট অবস্থায় অ্যানিমেশন স্কেল 1x করে থাকে, আমরা চাইলে এটি অফ করে রাখতে পারি। তো এটি অফ করে রাখলে মোবাইল অনেক ফাস্ট হয়ে যায়। তো প্রথমে আমি দেখি এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলের কাজটা কি, তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অবস্থায় অ্যানিমেশন স্কেল 1x করে আছে। তো এখান থেকে আমি চেক করার জন্য আমি অ্যানিমেশন স্কেল 10x সিলেক্ট করব, তার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা আবারও উইন্ডোজ অ্যানিমেশন স্কেলে ক্লিক করব, ক্লিক করে চেক করে দেখব যে কাজটা আসলে কি হচ্ছে। তো আমরা আবারও অ্যানিমেশন স্কেল, উইন্ডোজ অ্যানিমেশন স্কেলে ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন অনেক স্লো হয়ে গেছে, তার মানে মোবাইল অনেক স্লো হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন অ্যানিমেশন স্কেলটি অফ করে রাখতে পারি, তার জন্য আমরা অফে ক্লিক করি। এখন আমাদের অ্যানিমেশন স্কেল অফ হয়ে গেছে, এখন অনেক দ্রুত কাজ করবে। তো এইভাবে আমরা এখানে তিনটেই অফ করে রাখতে পারি, তিনটেই অফ করে রাখলে মোবাইল অনেক ফাস্ট হয়ে যায়। তারপরের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্স GPU রেন্ডারিং। GPU অর্থ হচ্ছে গ্রাফিক্স প্রসেস ইউনিট। আমরা যখন মোবাইলে হাই রেজলিউশনের গেম খেলি তখন মোবাইল অনেক সময় হ্যাং করে, তো এই অপশন যদি অন রেখে আমরা গেম খেলি তাহলে আর মোবাইল হ্যাং করবে না। তো এটি আসলে অন না রাখাই ভালো, কারণ এটি প্রচুর পরিমাণে ব্যাটারি খায় এবং মোবাইলের GPU ইউনিট নষ্ট হয়ে যেতে পারে, তো এটি অফ রাখাই ভালো। এখান থেকে আমরা পরের অপশনটি দেখব এনাবল 4x MSAA। এই অপশনটির কাজও হাই রেজলিউশন গেম খেলার জন্য। এটি অন থাকা অবস্থায় হাই রেজলিউশনের গেম খেললে মোবাইল কখনো হ্যাং হবে না, তবে আমি প্রিফার করব এটি অন না করার জন্য, এটি প্রচুর পরিমাণে ব্যাটারি খায়। তারপরের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। এটি ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ড লিমিট থাকে, এখানে আমরা চাইলে সংখ্যা পরিবর্তন করে দিতে পারি। আমরা মোবাইলে যতগুলো অ্যাপস খুলি সবগুলো জমা হয় রিসেন্ট ট্যাবে এসে, যেমন এখানে আমি অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছি যেগুলো আমার রিসেন্ট ট্যাবে এসে জমা হয়েছে। তো এগুলো র্যামের উপরে জায়গা দখল করে, র্যামকে বিজি রাখে। এখানে আমি চাইলে সংখ্যা নির্ধারণ করে দিতে পারি এই অপশনের মাধ্যমে, লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো তার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড লিমিট। তারপরে অপশন হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি আমি সিলেক্ট করি তাহলে ব্যাকগ্রাউন্ডে একটুও অ্যাপস রানিং অবস্থায় থাকবে না, তো এটি সিলেক্ট না করাই ভালো, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সিস্টেম ফাইল রানিং অবস্থায় থাকে তাহলে মোবাইল অনেক সময় ইরর মেসেজ দেখাবে এটি যদি সিলেক্ট করা হয়। তো এখান থেকে আমি সর্বোচ্চ অ্যাটমোস্ট 4 প্রসেস সিলেক্ট করি। তো অ্যাটমোস্ট 4 প্রসেস যদি সিলেক্ট করি তাহলে আমার অন্তত 4টি অ্যাপস রানিং অবস্থায় থাকবে। তো আমি এখানে রেফার করব স্ট্যান্ডার্ড লিমিট রাখাই ভালো, কারণ অনেক সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সিস্টেম ফাইল রানিং অবস্থায় থাকে যেগুলো মোবাইলকে সচল রাখতে সাহায্য করে। তো আমি চাইলে এখানে অ্যাটমোস্ট 4ও সিলেক্ট করতে পারি। তো অ্যাটমোস্ট 4 সিলেক্ট করলাম। তারপরের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি শো অল ANRS। এটির কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস রানিং অবস্থায় থাকে সেই অ্যাপসগুলো যদি সঠিকভাবে না চলে তাহলে এটি একটি নোটিফিকেশন মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। তো এটি অনও করতে পারি, নাও করতে পারি, তবে অফ রাখাই ভালো। তারপরের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ অ্যাপস। তো আমরা ইনঅ্যাক্টিভ অ্যাপসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইলের সমস্ত অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের যে অ্যাপসগুলো অ্যাক্টিভ আছে সেগুলো আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। তো ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট একটা ক্লিক করলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যে অ্যাপসটি অ্যাক্টিভ আছে সেটি আমরা
একটি ক্লিক করার মাধ্যমে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। যেমন এখানে আমি গ্রিনিফাই এই অ্যাপসটি ইনঅ্যাক্টিভ করব, তার জন্য আমি এই অ্যাপসের উপরে ক্লিক করি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপসটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল ডেভেলপার অপশন কিভাবে অন করতে হয় এবং ডেভেলপার অপশনের ভিতরে প্রয়োজনীয় অপশনগুলোর বিস্তারিত বিবরণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর টিপস, মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।